রাষ্ট্রীয় সফরে ফ্রান্সে পৌঁছেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে মধ্যপ্রাচ্য সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বাণিজ্য নিয়ে আলোচনা করেছেন তিনি। গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘর্ষের আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি বন্ধ ও ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে বিদ্যমান উত্তেজনা কমাতে দুই দেশের একসঙ্গে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন ম্যাক্রো। তিনি বলেন, লেবানন সহ এই অঞ্চলটিতে সংঘর্ষ আরও বড় পরিসরে ছড়িয়ে পড়া এড়াতে আমরা আমাদের প্রচেষ্টা দ্বিগুণ করেছি। উভয় নেতাই তাদের বৈঠকে ইসরায়েলি সামরিক বাহিনীর 4 জন জিম্মিকে উদ্ধার করার ঘটনাকে স্বাগত জানান। এই প্রসঙ্গে বাইডেন বলেন, সব জিম্মির ঘরে ফেরা ও স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত আমরা কাজ করে যাব। বাইডেনের এবারের ফ্রান্স সফরেও রাশিয়ার সম্পদ জব্দ করার মাধ্যমে কিয়েভকে সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এই দুই নেতা। বাইডেন বলেন, আমেরিকা ইউক্রেনের পাশে আছে, আমরা আমাদের মিত্রদের পাশে আছি, আমরা ফ্রান্সের পক্ষে আছি। তিনি আরও বলেন, পুতিন ইউক্রেনে চলমান ধ্বংসযজ্ঞ থামাবে না, সমগ্র ইউরোপ হুমকির মুখে পড়বে, আমরা সেটা হতে দেব না। এছাড়াও দুপক্ষের মধ্যে বিদ্যমান বাণিজ্যের বিভিন্ন বিষয়সহ ইউএস ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট নিয়েও আলোচনা করেছেন বাইডেন ও ম্যাক্রো। ম্যাক্রো জানিয়েছেন, আবারও বাইডেনের সঙ্গে ইউরোপিয়ান অর্থনীতিতে আইআরএ প্রভাব নিয়ে আলোচনা করেছেন তিনি। ম্যাক্রো বলেন, বিভিন্ন রকম নিয়ন্ত্রণ ও সৃষ্ট বিনিয়োগের স্তরের পরিপ্রেক্ষিতে আমরা সত্যিই আমেরিকা ও ইউরোপিয়ান অর্থনীতির মধ্যে পুনরায় সংযোগ স্থাপনের চেষ্টা করছি। তবে উপস্থিত সাংবাদিকদের কাউকেই দুই দেশের সরকার প্রধানদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি।